রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা বিরাট বড় খুশির খবর। নগর নিগম নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে টোটাল শূন্যপদ বলছে কত, 52,438। ফর্ম আবেদন কবে থেকে শুরু হবে সেই ডেটটাও এসে গেছে এবং লাস্ট ডেট সেটা হচ্ছে এপ্রিল মাস, মানে এই মার্চ মাস থেকেই ফর্ম আবেদন শুরু হচ্ছে। আর নগর নিগম হচ্ছে এমন একটা চাকরি যেটা মাধ্যমিক পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য সব থেকে সোজা সরল চাকরি। এবং এখানে সিরিয়াসলি বলছি ভাই, কম্পিটিশন অনেকটা কম হয়, কারণ এই রিক্রুটমেন্ট সম্বন্ধে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানেই না যে নগর নিগমটা কি। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তোমাদের মধ্যে যারা এই ভিডিওটা দেখছো 90% ক্যান্ডিডেট জানো না নগর নিগমটা অ্যাকচুয়ালি কি। নগর নিগম, যেটাকে আমরা ইংরেজি ভাষায় বলে রাখি মিউনিসিপ্যাল কর্পোরেশন, তোমরা সকলেই জানো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বা যে কোনো রাজ্যে চলে যাও না কেন, যেখানে আলাদা আলাদা প্রতিটা শহর, কিন্তু সেই শহরগুলোতে যারা দায়িত্ববান হিসেবে কাজ করে তাদের দেখভাল করে তাদেরকে বলা হয় মিউনিসিপ্যাল কর্পোরেশন। ধরো তুমি কলকাতার ক্যান্ডিডেট বা কলকাতায় তোমার বাড়ি, কলকাতাতে দেখবে যখনই কোনো কিছু সেখানে নির্মাণ করা হয় বা সেখানে যদি সেই রিলেটেড কিছু কাজ করা হয়, প্রথম একটা নাম উঠে আসে কি না, মিউনিসিপ্যাল কর্পোরেশন। মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে পারমিশন নেওয়া বা এর সমস্ত কিছু কাজ কিন্তু এই মিউনিসিপ্যাল কর্পোরেশন করে। তো সেই মিউনিসিপ্যাল কর্পোরেশনকেই আমাদের হিন্দি ভাষায় বলছে নগর নিগম। সেই নগর নিগমের নতুন নিয়োগ তোমাদের শুরু হচ্ছে। যদি শূন্যপদ ভাই দেখো চমকে দেবে, 52,438, বুঝতে পারছো? 52,000 মানে 50,000-এর উপরে শূন্যপদ, মানে কতজন ক্যান্ডিডেট এখানে চাকরি পেতে পারে। এবং এর ফর্মটা আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আগামী 21 মার্চ 2025 থেকে। এই ডেটটাই কিন্তু এসেছে এখনো পর্যন্ত। শর্ট নোটিসে এই ডেটটাই বলেছে 21 মার্চ থেকে আবেদন শুরু হবে। আর লাস্ট ডেটটা রেখেছে কবে না, 19 এপ্রিল 2025। এক মাস প্রায় তোমরা কম বেশি টাইম পেয়ে যাচ্ছ। আর এর এক্সামটা সম্ভবত এর ঠিক 2 মাস পরেই কিন্তু কন্ডাক্ট করানো হতে পারে। তো এক্সাম নিয়ে এখনো কোনো ডেট আসেনি। এবার বলে রাখি, দেখো এখানে নগর নিগম রিক্রুটমেন্টে কি কি ধরনের পোস্ট থাকে। পোস্ট এখানে আলাদা আলাদা প্রচুর প্রকারের আছে। যেমন তোমরা এখানে ক্লার্কের পোস্ট পেয়ে যাবে, জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট পেয়ে যাবে তোমরা হচ্ছে কম্পিউটার অপারেটরের পোস্ট, এছাড়াও সাফাইওয়ালা, যেখানে সব থেকে বেশি শূন্যপদ থাকবে, সাফাইওয়ালা বা সাফাই কর্মচারী, সেই পোস্টটা থাকবে। এছাড়াও টেকনিক্যাল ডিপার্টমেন্টের অনেকগুলো পোস্ট থাকবে। যদি বলে রাখি এই নিয়োগে কারা কারা আবেদন করতে পারবে, সারা ভারতবর্ষের পুরুষ হও বা মহিলা হও সকলের জন্য এই রিক্রুটমেন্টটা, অল ইন্ডিয়া মেল ফিমেল উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা হিউজ কিছু হাই কোয়ালিফিকেশন তোমাদের এখানে চাওয়া হবে না। দেখো সিম্পল বলছি, যারা এখানে মাধ্যমিক পাস করেছো তোমাদের জন্য এই পোস্টটা কিন্তু বেস্ট হবে, সাফাই কর্মচারী। যারা এখানে 10 পাস করেছো বা যারা এখানে 8 পাস করেছো তোমাদের জন্য এটা হচ্ছে বেস্ট পোস্ট, সাফাই কর্মচারী বা সাফাইওয়ালা। এখানে কিন্তু মাধ্যমিক আর 8 পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। আর এই পোস্টেই সব থেকে বেশি কিন্তু শূন্যপদটা থাকবে। এছাড়াও এখানে যে ক্লার্কের পোস্ট আছে, এই পোস্টের জন্য যারা 12 পাস আছো তারা আবেদন করতে পারবে। আর এখানে যে জুনিয়র ইঞ্জিনিয়ার, এটার জন্য কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা লাগবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিংয়ের উপর যাদের ডিপ্লোমা আছে তারা করতে পারবে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে আবেদন। আর এখানে যে তোমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে এর জন্য গ্র্যাজুয়েশন পাস ক্যান্ডিডেট, বুঝতে পারছো? এইরকম কিন্তু তোমাদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদা কোয়ালিফিকেশন থাকবে। কিন্তু মাধ্যমিক যারা পাস করেছো তোমাদের জন্য সব থেকে বেশি কিন্তু এখানে শূন্যপদটা থাকবে। পরবর্তীতে বলে রাখি, এখানে তোমাদের বয়স সীমা অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এজ লিমিটটা কি থাকবে। এজ লিমিট যেটা থাকবে সেটা সকলের জন্য 18 থেকে 40 বছর বয়স, ঠিক আছে? যারা জেনারেল আছো তাদের। যারা ওবিসি এই বয়সের উপর পাবে 3 বছরের ছাড়, কিন্তু যারা এসটি এসসি তারা পেয়ে যাবে এর উপর 5 বছরের ছাড়। এই গেল তোমাদের এজ ক্রাইটেরিয়া। সিলেকশন প্রসেস, সিলেকশনটা কিন্তু খুবই সহজ করানো হয় নগর নিগমের ক্ষেত্রে। সিলেকশনে কি হয়, সিলেকশনে কেবল একটি তোমাদের এক্সাম হবে, রিটার্ন এক্সাম, না কোনো ফিজিক্যাল হবে, না কোনো মেডিকেল হবে, না এখানে তোমাদের হাইট ওয়েট চেস্ট চেক করা হবে। একটি তোমাদের পরীক্ষা হবে। এই পরীক্ষাটা যদি তোমরা ক্লিয়ার করে নিতে পারো, তারপরেও আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, দেন তোমাদের মেরিট লিস্টে নাম আসলে তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে। তো ভালো কথা। তো তোমাদের জন্য এটা কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি। যারা তোমরা কোয়ালিফিকেশন কম আছে এবং তোমরা যদি চাও কম শিক্ষাগত যোগ্যতা একটা চাকরি নিতে, তাহলে তোমাদের জন্য এটা কিন্তু একটা বিরাট বড় সুযোগ আছে। তো তোমরা কিন্তু এই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো না, আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যখন তোমাদের এর ফর্মটা আবেদন শুরু হবে সব থেকে আগে আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলেই পাবে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো, কারণ এই চ্যানেলে তোমরা সরকারি, বেসরকারি, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার সমস্ত মিলে প্রতিটা ছোট বড় চাকরির খবর কিন্তু সব থেকে আগে তোমরা এই চ্যানেলেই পাবে। তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। তো আশা করছি বিষয়টা আমি বলতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।